আসসালামু আলাইকুম। অনেক দিন পর নাস্তা বানাইতেছি, কারণ কি আম ঘরে থাকলে আর নাস্তার দরকার হয় না। আম দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয় বেশিরভাগ নাস্তাটা, কারণ যেহেতু আমরা কম মানুষ। মেয়ের বাবা তো সকালে চলে যায়, সে খায় না। তারপর ছেলে হয়তো মুড়ি দিয়ে আম দিয়ে খাওয়া যায়, নালে ভাত থাকলে ভাত দিয়ে আম দিয়ে খাওয়া যায়। আর এই তো আমিও মুড়ি দিয়ে আম দিয়ে খাই নিই প্রায় দিনই। এখন ভাবতেছি আজকে কয়েকটা রুটি বানাই। আটাগুলা ছেনে নিতেছি, অল্প কয়েকটাই বানাবো। আর এখন কি সফট হয়েছে, এখন আমার হয়ে গেছে। এটা এখানে থাক, একটু রেস্টে থাক। তারপরে যে মেয়ের জন্য নুডলস বসাই দিছি, এই যে আর একটা দেশি ডিম ফেটে নিয়েছি, এটা দিয়ে দিব। তো বলকটা আসুক। ডিমটা কিভাবে দেই পরে দিই, আমি ডিমটা আগে দিই না, কারণ নুডলস হইতে একটু দেরি লাগে। আর মেয়ে তো ওই যে শক্ত শক্ত খাইতে চায় না, মেয়ের জন্য নরম করে বানাইতে হয়। একটু বলকটা আসার পর ডিমটা দিয়ে দিব। ডিমটা নুডলসটা বলক হয়ে গেছে, এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এখন সাথে সাথে লাগা দিতে হবে। স্যুপের মতো বানাই আমি, কারণ স্যুপের মতো না বানাইলেও খাইতে পারে না, শুকনোটা এখনও খাইতে পারে না আমার মেয়ে। এখন আস্তে আস্তে হবে। এই যে রুটিগুলো আমার ভাজা শেষ, একটু তেল দিচ্ছি, হালকা তেল দিই। একটা রুটি বানাইছি, এই যে ডিমটা আমি পোস্ট করে নিতেছি। বাসা আমার পুরো ঠান্ডা, মেয়ে ঘুমের থেকে উঠলেই শুরু হয়ে যায়। মেয়ে ঘুমাইতেছে, এখানে লড়তেছে, উঠে পড়ে। উঠছেন? ও বাবা, চুপ করে আছে উঠা। উঠে গেছেন? হ্যাঁ, আমি ভাবছিলাম ঘুমাইতেছে। এমা, উঠে পড়ছেন আপনি? হ্যাঁ, আপনি কি উঠে পড়ছেন? তাহলে আপনার কাজ করেন, আপনার বিছনা গুছান। এই যে মা, আম্মা, আম্মা, আপনার বিছনা গুছান, এলা উঠা। এই যে বরবটি আর আলু কাইটা নিছি, ভাজি করব। না বাবা, এখন ছাদে যায় না মা, এখন রোদ না, বিকালে যাব ছাদে। বিকালে যাব। হ্যাঁ, না বিকালে মা, না বিকালে। এখন ছাদে যায় না, এখন রোদ। এখন রান্না করি না বাবা। ছাদে যাবা? বিকালে যাব। এখন রোদ ছাদে, এখন রোদ। হ্যাঁ, ছাদে যাব। এখন ছাদে যায় না, বিকালে যায়, বিকালে যেতে হয়। মেয়ে কি উঠবট মানে কথাবার্তা তার। এখন এখন ছাদে যায় মানুষে। হ্যাঁ চলো। না এখন রোদ রোদ। আর এই যে মুগের ডাল আর মশারি ডাল ভেজে নিলাম।
ভিজাই নিছি, ভিজতে থাক। তারপর ভাজিটা আগে বসাবো, মশাই ডালটা পরে বসাবো। আচ্ছা কী কী রান্না হয় দেখি, কী রান্না করতে পারি, কতটুকু আগাইতে পারি। ভাতটা বসাই দিচ্ছি, ভাত তো হইতেছে। ভাত হয়ে গেছে। এখন একটু ঢাকাতে দিব, ভাজিটা আস্তে আস্তে হবে। জালটা ফুটে গেছে, আমি এখন একটু করে নিতেছি। না ফুটাই নিলাম, কারণ মুগের ডাল যেহেতু দিচ্ছি, মুগের ডালটা বেশি পানি দিলে ফুটতে চায় না, এই জন্য অল্প পানি দিয়ে ফুটাই নিলাম। এখন পানি দিয়ে দিব।